নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আমি শরদিন্দু আপনাদের স্বাগত জানাই। আপনারা আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা জানাবেন। আমরা আবহাওয়া নিয়ে একটু আলোচনা করব। আগে অনেকেই আসছেন। যেটা বলার যে আমি এখন রয়েছি বর্ধমানের কার্জন গেট এবং এখানে দেখা যাচ্ছে বেশ গরম অনুভূত হচ্ছে। এই সময় শীত প্রায় উধাও বললেই চলে এবং বর্ধমানের সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে, 15 ডিগ্রি সেলসিয়াসের পৌঁছে গিয়েছে। একই সঙ্গে সর্বোচ্চ তাপমাত্রাও 30 ডিগ্রি সেলসিয়াসে ছুঁয়ে ফেলেছে। সব মিলিয়ে আপনাদের দেখাবো এখন বর্তমানে প্রাণকেন্দ্র কার্জন গেটের ছবি আপনারা দেখছেন, এখানকার জনজীবন আপনারা দেখছেন। যেটা আপনাদের বলার যে আগামী সপ্তাহে কিন্তু এই তাপমাত্রাটা আরো 2-3 ডিগ্রি বেড়ে যাবে। অর্থাৎ এই সর্বনিম্ন তাপমাত্রা যেটা গত সপ্তাহেও আমরা 13 ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে দেখেছি, আজ যেটা 15 ডিগ্রি সেলসিয়াস, সেটাই বলা যায় যে আগামী সপ্তাহে 18 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে। একইভাবে সর্বোচ্চ তাপমাত্রা আজ 30 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে, সেটা 32-33 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে। অর্থাৎ ধরে নেওয়াই যায় যে শীত বিদায় নিয়ে নিয়েছে, বসন্ত এসে গেছে এবং বসন্ত ক্ষণিক সময় থাকবে, তারপরেই কিন্তু আমরা গরমের মধ্যে পৌঁছে যাব এবং গরমের মোকাবিলা আমাদের করতে হবে। সব মিলিয়ে এবার যেটা বলছিলাম যে ফেব্রুয়ারির শেষেই বেশ ভালো একটা গরম অনুভূত হবে, এমনটাই পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের। এবং দেখা যাচ্ছে পাশের হুগলি, হাওড়া, 2 চব্বিশ পরগনা সর্বত্র তাপমাত্রা কিন্তু বাড়তেই থাকছে। এবং আমরা যদি দেখি যে বাঁকুড়া, পুরুলিয়া, সেই পুরুলিয়াতেও কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে। মালদাতেও সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 17 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে রয়েছে। সল্টলেকে সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে। সব মিলিয়ে আপনাদের যেটা বলছিলাম যে এই যে দক্ষিণবঙ্গের আবহাওয়া, শীত কার্যত বিদায় নিয়েছে। হ্যাঁ, খুব সকালে হয়তো কিছুটা ঠান্ডা আমেজ মিলছে, রাতের দিকেও কিছুটা ঠান্ডা আমেজ মিলছে, কিন্তু গত সপ্তাহে যে ঠান্ডাটা পাওয়া যাচ্ছিল এই সপ্তাহে সেটা কিন্তু আর পাওয়া যাচ্ছে না। এবং যেটা আগেই জানিয়েছিলাম যে ধাপে ধাপে তাপমাত্রা এখন বাড়তেই থাকবে এবং সেটাই চলছে। সেই পূর্বাভাসই একেবারে বলা যায় যে মিলে চলেছে এবং সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে এবং আগামী দিনে তা 17-18 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে। একইভাবে সর্বোচ্চ তাপমাত্রাও পৌঁছে যাবে, বলা যায় যে একেবারে 32-33 ডিগ্রি সেলসিয়াসে। এবং সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। সামনে সপ্তাহেই আরও 3-4 ডিগ্রি তাপমাত্রা বেড়ে যেতে পারে, এমনটাই পূর্বাভাস মিলছে। সব মিলিয়ে শীত বিদায় নিয়েছে, বসন্ত এসে গেছে এবং এই বসন্ত বেশি দিন স্থায়ী হবে না। আমরা চরম একটা দাবদাহের মধ্যে এরপরে প্রবেশ করতে চলেছি, এমনটাই পূর্বাভাস। অন্যান্য বছর দেখা যায় যে মার্চ মাসের প্রথম সপ্তাহেও একটা হালকা শীতের আমেজ থাকে, এবার সেই শীতের আমেজ মিলবে না, এমনটা এখন থেকেই আবহাওয়া দপ্তর জানিয়ে দিচ্ছে।
ফলে একটা চরম গরমের পরিস্থিতির মধ্যেই এবার দোল কাটাতে হবে এমনটাই মনে করা হচ্ছে। এবং যেটা আপনাদের জানানো যে আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস, আগামী কয়েকদিন আবহাওয়া শুষ্কই থাকবে, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা এখনো পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়নি। বৃষ্টির আপাতত কোনো সম্ভাবনা নেই এবং এভাবেই কিন্তু তাপমাত্রা আগামী সপ্তাহে আরও বেশ কিছুটা বাড়বে। সব মিলিয়ে যেটা বলার যে শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকবে, তারই মধ্যে একটু উত্তর পশ্চিমের হাওয়া রয়েছে, যার ফলে সেভাবে গরমটা অনুভূত হচ্ছে না। দক্ষিণা বাতাস এখনও সেভাবে প্রবাহিত হচ্ছে না, তার ফলে কিন্তু গরমের যেহেতু দক্ষিণা বাতাস সেভাবে নেই, তার ফলে এখনও সেভাবে বলা যায় যে তাপমাত্রা বাড়েনি। তবে এবার শীত বেশি দিন স্থায়ী হয়নি। জানুয়ারি মাসের প্রথম 10 তারিখের পরই শীত বিদায় নিয়েছিল এবং তারপরও একটা সকাল সন্ধ্যে ঠান্ডা আবহাওয়া ছিল, সেটাও কিন্তু এই দুপুরে আর তার লেশ মাত্র নেই এবং এভাবেই কিন্তু আস্তে আস্তে সকালে শীতও উধাও হয়ে যাবে এবং সন্ধ্যের পরও যে ঠান্ডা যে শীত তা উধাও হয়ে যাবে, বদলে মলয় সমীরণ দক্ষিণা বাতাস একটা বইবে। তবে এখনই বৃষ্টির সম্ভাবনা নেই। আলু চাষিরা, আপনারা জানেন যে পূর্ব বর্ধমান জেলা রাজ্যের শস্য ভাণ্ডার, আলু চাষি থেকে বর্ধমান, বাঁকুড়া, হুগলির হাওড়া একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে আলু চাষ হয়। এই আলু চাষ বাঁচিয়ে রাখা কৃষকদের ক্ষেত্রে একটা অসুবিধা হয়ে দাঁড়িয়েছে, কারণ এই প্রতিকূল আবহাওয়া, শীত প্রায় নেই, ফলে আলু গাছকে নিয়মিত সেচ দিতে হচ্ছে, বারে বারে সেচ দিতে হচ্ছে। এতে কিন্তু আলু চাষের খরচও বাড়ছে। এখনও কিছুদিন আলু চাষ আলু গাছকে বাঁচিয়ে রাখতে হবে, তবেই কাঙ্ক্ষিত যে ফসল তা পাওয়া যাবে। যদিও কৃষকরা বলছেন আলুর তেমন দাম নেই, তার উপর খরচ বাড়ছে, ফলে একটা যে লাভের একটা আশায় যারা চাষ করেছিলেন সেই লাভ কতটা হবে এখনই বলা যাচ্ছে না। তবে এখন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এমনটাই জানাচ্ছি চাষি ভাইদের। এখন দেখার যে কবে আবার বৃষ্টি নামে, সেই বৃষ্টির হাত ধরে তাপমাত্রার কিছু বদল হয় কিনা সে সম্পর্কিত খবর নিয়ে আপনাদের সামনে আসবো।